বড়াইমা কি করেছে মা, আজকে রাধা গোবিন্দের যুগল মিলনটা ঘটাবে বলে লীলায় সহায়কারিণী পূর্ণমাসী যোগমায়া মা দধি ঘিতের পশরা মাথায় লয়ে ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডাকতে লাগলেন। ডাকতে ডাকতে জটিলার ভবনের কাছে এসে বলছে, জটিলা ও জটিলা। জটিলা বুড়ি আবার কুটিলাকে ডেকে ডেকে বলে, আই কুটিলা, কুটিলা রে। কুটিলা বলছে, কি হয়েছে মা, চিৎকার করে ডাকছো কেন? ডাকবো না? আচ্ছা শুনতে পাচ্ছিস না? কোন হতচ্ছাড়ি যেন আমার নাম ধরে ডাকে, কোন হতচ্ছাড়ি আমার নাম ধরে ডাকে। ব্রজমণ্ডলে সবাই আমায় কি ডাকে? জটামা, তাই তো? জটামা ছেড়ে বলছে জটিলা, গিয়ে দেখায় কোন হতচ্ছাড়ি আমায় ডাকে। তা গিয়ে দেখছে জটিলা, কথা শুনে কুটিলা গিয়ে দেখছে বড়াই বুড়ি এসেছে। এবার বড়াই বুড়ি হচ্ছে বহু পুরানো বাবা, বড়াই বুড়িকে বৃন্দাবনের সবাই সম্মান করে, সবাই ভালোবাসে। তা কুটিলা দেখি তো মুখটা নিচু হয়ে গিয়েছে, ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওমা আরে বাবা তো বড়াই বুড়ি এসেছে, ওরে শীঘ্র করে বড়াই বুড়িকে ডাক, একটা আসন পেতে দিয়ে বসতে দে। একটা আসন পেতে দিয়ে বড়াই বুড়িকে বলছে, মা গো এসো এসো এসো, এইখানে বসো। বলছে, কি আর বসবো বল, তোরা এখন ধনীমানে ঘরের মেয়ে হয়েছিস, জাতিগত ব্যবসা ভুলে গিয়েছিস। একটু উপরে উঠলে জাতিগত ব্যবসা সবাই ভুলে যায়, কিন্তু যেটা করে এতদিন ধরে চলে এলো সেই ব্যবসা ভুলে গেল। কেন জটামা, কি হয়েছে বড়াই বুড়ি, এমন কথা বলছো কেন? শুনিসনি মথুরায় রাজা কংসের স্বপ্নাদেশ হয়েছে, 100 ব্রাহ্মণ ভোজন দিতে হবে। তাই মথুরায় রাজা নূতন হাট বসিয়েছে। তাই হাটে যে যা ক্ষীর সর ননি মাখনে নিয়ে যাবে, এক একটি ভাণ্ড তারা সুবর্ণ মুদ্রা দ্বারা ক্রয় করবে। তাছাড়া তারা ঘিয়ের দরে ঘোল বিকাবে, মানে ঘিয়ের যে দর, ঘিয়ের যে দামটা আছে সেই দরে ঘোল বিকাইবে। ও ভালো তো, বাবা বাবা বাবা, সে কি কথা বললে গো মা, তাহলে তাহলে আমরা যেতে পারবো তো? বলছে না না, নূতন হাটে তোরা যেতে পারবি না। কেন? নূতন হাটে বিধবা বৃদ্ধারা যায় না, নূতন হাটে যায় অল্প বয়স্কা মেয়েরা, কুমারী মেয়েরা, সুন্দরী বধূরা। ও বাবা, তাহলে তো আমি যেতে পারবো না। বলছে না, তোর যা বয়স হয়ে গিয়েছে তুই আর যেতে পারবি না। আচ্ছা মা, তাহলে তুমি যখন বলছো অল্প বয়স্কা মেয়ে, এই দেখো এই যে আমার মেয়ে কুটিলা আছে, তা আমার মেয়ে কুটিলাকে তুমি নিয়ে যাও। হ্যাঁ সারাদিন শুধু, হ্যাঁ তা আমার মেয়ে ভালো জানো, ভালো বিকিকে নিয়েও জানে, ভালো বিকিকে নিয়ে জানে। তা তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও, দেখবে। বলছে দাঁড়া দাঁড়া, কি বলছিস? কুটিলাকে নিয়ে যাব? আরে বাবা, কুটিলাকে নিয়ে গেলে সেই হাট তোর হাট থাকবে না। কেন? সেই হাট তো ভেঙেই যাবে। কেন গো? আরে ও যে হাটে ভাঙা মেয়ে রে, হাট ভাঙা মেয়ে রে, হাটে ভাঙা মেয়ে রে, হাট ভাঙা মেয়ে রে, যার মুখের কথায় দধি টকে, হাট ভাঙা মেয়ে রে, যার পদ ভরে মাটি কাঁপে। হাট ভাঙা মেয়ে রে। ওমা, মুখের কথায় কি দধি টকে? টকে গো? টকে না। তাহলে বলছে কেন মুখের কথায় দধি টকে? কুটিলার সুর এত কর্কশ, কোনো মিষ্টত্ব নেই, কিছুই নেই। তাহলে ওকে যদি নূতন হাটে নিয়ে যাওয়া যায়, হাটের লোক কি থাকবে? হাট ভেঙেই যাবে। তাহলে কে যাবে? না তোর বৌমাকে পাঠিয়ে দে। সর্বনাশ! না 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 না, এ তুমি কি কথা বলছো? আমাদের বউ রাজনন্দিনী, তাই কুলবধূ বউ যাবে কিনা হাটে? না না না। তাছাড়া আমার ছেলে যদি এসে দেখে তার বউ ঘরে নেই, বাবা সর্বনাশ। বলছে চিন্তা করিস না, এমন দিন আর হবে না, তোর বউকে বেলায় বেলায় ঘরে পৌঁছে দিয়ে যাব। এই কথা শ্রবণ করে বড়াইমা বলছে, বড়াই বুড়ির কথা শুনে জটিলা বলছে, যাও যা ভালো বোঝো করো। তাই বড়াই বুড়ি এইবার রাধারানীর কুঞ্জে যে এসেছে, রাধারানী হাত দুটো জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো তুমি এসেছো, তুমি এসেছো এতদিন পরে, একেবার শোনো বড়িমাই কহিতে ডরাই
কারে না কহবি শপথ আমারি দেখাবি সে চাদর মুখরে করনা কহবি শপথ আমারি দেখাবি সে চাদর মুখরে আমার দুঃখের কথা কেউ জানে না আমার দুঃখের কথা কেউ জানে না শুধু আমি জানি আর গোবিন্দ জানে দুঃখের কথা কেউ জানে না আমি জানি আমার গোবিন্দ জানে দুঃখের কথা কেউ জানে না। আচ্ছা বুড়িমা তুমি আমায় বলে দাও কৃষ্ণকে ভালোবেসে যে আমার এমন হলো বাদিনীর মাঝারে যে আমার বসতটা হয়েছে আমায় এরা নীল বসন পরিধান করতে দেয় না আমার গোবিন্দ কালো বলে এরা আমায় একটু নয়নে কাজল পড়তে দেয় না কালো মেঘে পানে চাইতে দেয় না গগরি কাকে লয়ে যমুনায় জল আনতে দেয় না। আচ্ছা বলো তো বুড়িমা এই ব্রজমণ্ডলে আমার গোবিন্দকে কে না ভালোবাসে কিন্তু তাকে আমি ভালোবাসলাম বলে বিধি শুধু আমাকেই দিল কুলোটা কলঙ্কিনী অপবাদ। আচ্ছা বুড়িমা তাকে কি কেউ ভালোবাসে না মাগো তাকে কিন্তু সকলেই ভালোবাসে যার যেমন ভাব সে কিন্তু তেমন ভাবেই ভালোবাসে তাই না এই গোবিন্দকে কেউ আমরা শ্রীকৃষ্ণ রূপে ভালোবাসি কেউ প্রাণের সখা রূপে ভালোবাসি কেউ ছোট্ট গোপাল রূপে ভালোবাসি কিন্তু যে কৃষ্ণ সেই তো গোপাল তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ অন্তর্যামী ভগবান যার কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি একটা পাতা নড়ে না গো যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতিকে প্রলয়কে রক্ষা করছে যে ভগবান যোগাতি যে ভগবান দেবাতি যে ভগবান অতীতাতি সেই ভগবানকে তুমি যেমন ভাবে তুমি ভালোবাসবে সে কিন্তু তেমন ভাবে তোমার কাছে ধরা দেবে কেননা শাস্ত্র বলছে ভগবানকে যদি কেউ ডাকে ভগবান সেই ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য ভগবানকে ডাকার মতো একবার তুমি সংসারের কামনা বাসনা পরিত্যাগ করে ডাকো তো একবার হা গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে সবকিছু তুমি নিবেদন করে দাও দেখো তো ভগবান তোমার ডাকে সাড়া দেয় কিনা ও বাবা সাড়া কি দেয়নি সাড়া কি দেয়নি ভগবানকে যে যেমন ভাবে সেবা দেয় আজকে এই যে মাটির মূর্তি রয়েছে মূর্তি বিগ্রহ আছে আমরা যদি তাকে মাটির মূর্তি বলে সেবা দিই যদি তাকে প্রিয়জন ভেবে ভালো না বাসতে পারি সে কেন আমাদের ডাকে সাড়া দেয় অনেক ভজন সাধন করে কিন্তু তাকে পাওয়া যায় না কিন্তু দেখো ছোট্ট 5 বছরের রঘুনন্দন সে কি সেবা দিয়ে ভগবানের দেখা পায়নি ছোট্ট 5 বছরের শিশু কি জানে মাগো ছোট্ট 5 বছরের যে শিশু সে কি জানে কোন মন্ত্রতন্ত্র জানে তাকে নিবেদন করতে জানে তাকে আচমন করতে জানে কিন্তু ভগবানকে সে নিজের জন ভেবে ভালোবেসেছিল নিজের জন ভেবে ভালোবেসেছিল বলেই ভগবান তার ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছিল তার পিতা মুকুন্দ দাস সারা জীবন ধরে ওই গোপীনাথের মূর্তিতে পাথরের মূর্তিতে সেবা দিয়েছিল বাবা কিন্তু সেবা দিয়েছে মন্ত্রতন্ত্র দিয়ে বছরের পর বছর ধরে তাকে নিবেদন করেছে নিজে হাতে রন্ধন করে মন্ত্রতন্ত্র দিয়ে নিবেদন করেছে আচমন করেছে কিন্তু ভগবান কিন্তু কোনোদিনও তার হাতে প্রসাদ সেবা করেনি কেননা সে জানতো সে পাথরের মূর্তি একদিন মুকুন্দ দাস ছোট্ট করে বলি বাবা একদিন মুকুন্দ দাস পেশাই ছিল কবিরাজ ওই গোপীনাথের তার ছোট্ট পুত্র 5 বছরের সন্তান ওই রঘুনন্দন নিত্য
সেবা দেয় গোপীনাথের, প্রত্যেকদিন রন্ধন করে সেবা দিত। একদিন গ্রাম থেকে ডাক এসেছে, না কবিরাজ তো তিনি পেশা, গ্রামে একজন অসুস্থ হয়ে পড়েছে। মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যদি এখন গ্রামের কাছে চলে যাই আমার গোপীনাথের সেবা দেওয়া হবে না, আর যদি গোপীনাথের সেবা দিতে যাই গ্রামে অসুস্থ হয়ে সে মারা যাবে। ছোট্ট পুত্র বাবাকে চিন্তিত দেখে বলেছিল, বাবা তুমি এত চিন্তা করছো কেন? মুকুন্দ দাস বলছে, বাবা গ্রামে নাম এসেছে, কিন্তু আমার যে গোপীনাথের সেবা দিতে হবে, আমি যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না। ছোট্ট রঘুনন্দন বলেছিল, বাবা গ্রামের কাজ তো আমি জানি না, কবিরাজি তো আমি জানি না, কিন্তু গোপীনাথের সেবাটা আমি দিয়ে দেব। সে কি পুত্র, গোপীনাথের সেবা দেওয়া বললে সেবা দেওয়া নয়, সেবা দিতে গেলে কত মন্ত্রতন্ত্র জানতে হয়। কিন্তু বাবা আমি যদি তাকে ভক্তিভাবে ভালোবেসে তাকে সেবা দিই, যদি আমার জন ভেবে ভালোবেসে সেবা দিই, সে কি গ্রহণ করবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, তাই তো তাকে ভালোবেসে প্রিয়জন ভেবে যদি কেউ সেবা দেয়, সে তো সেবা গ্রহণ করে। তুই আমায় বাঁচালি বাবা, দেখ বাবা আমি তো রন্ধনটাও করিনি, তুই কোন রকমে রন্ধন করে সেবা দিয়ে দিস। এই বলে মুকুন্দ দাস ছুটতে ছুটতে যে গ্রামের কাজে চলে গেলেন, এমন সময় ওই ছোট্ট পুত্র রন্ধনশালায় গিয়ে সব একসঙ্গে করে উনুনে চাপিয়ে বলছে, গোপীনাথ তুমি তো আমায় বুঝতে পারছো গোপীনাথ, আমি কোনোদিনও রন্ধন করিনি, কিভাবে তোমার সেবা দিতে হয় তাও জানি না, আজকে একটু কষ্ট করে দেব, তুমি একটু সেবা করে নিও। এই বলে রন্ধন করে পাথরের বাটিটা নিয়ে ভগবানের সামনে নিবেদন করে ডাকছে, সাড়া দাও, সাড়া দাও গোপীনাথ, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও বলে ডাকছে, গোপীনাথ সাড়া দেয় না। কি হলো গোপীনাথ, সাড়া দেবে না? আমি যে তোমায় ডাকছি, তুমি তো জানো না আজকে আমার রন্ধন করতে কত কষ্ট হয়েছে, একবার সাড়া দাও। মনে মনে ভাবে যে তাই তো, চতুর্দিকে তাকিয়ে দেখছে একটা দরজা খোলা। ছোট্ট পুত্র ভাবে যে ও বুঝতে পেরেছি, আমার বাবা যখন সেবা দেয় তাকে সব দরজা বন্ধ করে সেবা দেয়, তাই ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে গিয়ে বলছে, বাবা বন্ধ করে দিয়েছি গোপীনাথ, বন্ধ করে দিয়েছি দরজা, কেউ তোমায় দেখতে পাবে না, তুমি একবার সাড়া দাও, সেবার সময় যে বয়ে যায় তুমি সেবা করো। অনেক চিৎকার করে ডেকেছে কিন্তু সাড়া পাইনি, তাই রঘুনন্দন চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ তুমি কি ভেবেছ বাবা নেই বলে আজকে তুমি যা খুশি তাই করবে, তুমি সেবা করবে না? দাঁড়াও। এই বলে ছুটতে ছুটতে বাইরে গিয়ে একটা হাতের সামনে পেয়েছে লাঠি, লাঠি নিয়ে ভগবানের কাছে গিয়ে বলছে, দেখতে পেয়েছো এটা আমার হাতে কি? এটা হচ্ছে লাঠি, তুমি যদি না আসো আমি এই লাঠি দিয়ে মেরে মেরে তোমায় খাওয়াবো। নিজের বন্ধু ভেবে, নিজের দাদা ভেবে যখন গোপীনাথকে ডেকেছে না বাবা, ভগবান ভেতর থেকে বলছে, ওরে গোপীনাথ, ওরে রঘুনন্দন, যে ভক্ত আমায় এমন ভাবে ডাকে, যে ভক্ত এমন প্রিয়জন ভেবে ডাকে, আমি কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? আজকে আমি সাড়া দিচ্ছি না বলে তুমি আমায় লাঠির ভয় দেখাচ্ছ ভক্ত, আর লাঠির ভয় দেখাতে হবে না, আমি এখনই আসছি। এই বলে ভগবান পাথরের মূর্তির থেকে বেরিয়ে এসেছিলেন, পাতা আসনে বসেছিলেন, পাতা আসনে বসে সেবা করছে রে রঘুনন্দনের সেই প্রসাদ সেবা করছে, আর বলছে, ভক্ত যে অমৃত
তুমি জানো না ভক্ত, রাজভোগের আমার দরকার হয় না। যদি কেউ ভালোবেসে আমায় কিছু সেবা দিতে পারে, রাজভোগ দিয়ে সেবা দিতে হবে না, সেটা যে আমার কাছে অমৃত ভক্ত। হরি বল হরি বল। ও বাবা, মহাভারতে বিদুরের স্ত্রীও তো তাই করেছিলেন, তাই না? ভগবানকে কলাটা সেবা দেওয়ার সময় কলারটা ফেলে দিয়ে ভগবানকে কলার খোসাটা হাতে তুলে দিয়েছে। সেবা করো প্রভু। যেহেতু ভক্তিভাবে সেবা দিয়েছিল বলে সে কিন্তু সেবা করতে বাধ্য হয়েছিল, তাই না? আজকে যখন রঘুনন্দন ডেকেছে, ভগবান সেই ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হলেন। মাগো, সেবা করতে করতে কি হয়েছে না, সব সেবা করে ফেলেছে। ওই হাতে একটুখানি পড়ে আছে, রঘুনন্দন অন্যমনস্ক হয়ে গিয়ে দেখতে পায়নি। তা হাতে একটুখানি পড়ে আছে, ওটা যে লাভ একদম শেষ পর্যন্ত গ্রাস করতে যাবে, অমনি রঘুনন্দন ভগবানের হাতটা গিয়ে চেপে ধরলেন। দাঁড়াও, তুমি সব খেয়ে নিলে, এখন আমি বাকি আছি, আমার বাবা বাকি আছে, আমরা কি প্রসাদ সেবা করব? ভগবান বলছে, ভক্ত, আজকে তুমি আমায় এত ভালোবেসে সেবা দিয়েছিলে, আজকে আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এইটুখানি প্রসাদ আমি তোমার জন্য রেখে দিলাম। তাই যেই রেখে দিলেন সেই প্রসাদটুকু সেবা করে আবার রঘুনন্দন পাথরের বাটিটা তুলে রেখে দিলে, আর ভগবানও আচমন করে বিগ্রহে ফিরে গেলেন। যথাসময়ে মুকুন্দ দাস এসেছে। মুকুন্দ দাস এসে বলছে, বাবা, আমার গোপীনাথের সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা। তাহলে আমায় একটু প্রসাদ দে তো। প্রসাদ? প্রসাদ তো নেই বাবা। প্রসাদ নেই? প্রসাদ গেল কোথায়? ও, বুঝতে পেরেছি, কোনো ভক্ত এসেছিল? না বাবা। তাহলে তোর কি কোনো বন্ধু এসেছিল? না তো। তাহলে প্রসাদ গেল কোথায়? আর বলো না বাবা, তোমার গোপীনাথ তো আসছিল না। যদিও তাকে লাঠির ভয় দেখিয়ে নিয়ে এলাম, সে সব সেবা করে নিয়েছে। সব সেবা করে নিয়ে যখন একটুখানি পড়েছিল, ভাগ্যে সাপটা চেপে ধরেছিলাম, ওইটুখানি প্রসাদ আমি সেবা করে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে বলছে, না না, আমার খোকা মিথ্যে কথা বলছে, কেননা সে হচ্ছে পাথরের মূর্তি। এতদিন আমি তাকে সেবা দিয়েছি, সে সেবা গ্রহণ করেনি। আজকে আমার সন্তান একদিন সেবা দিয়েছে, যে কোনো মন্ত্রতন্ত্র জানে না, আজকে বলে কিনা পাথরের মূর্তি। হ্যাঁ গো, পাথরের মূর্তি কথা বলে নাকি পাথরের মূর্তি সেবা করে? যার যেমন ভাব বাবা, যার যেমন ভাব, পাথরের মূর্তি বলে সেবা দিয়েছে, তাই মনের সন্দেহ মনে রয়ে গেল। পরের দিন সন্তানকে পরীক্ষা করবে বলে বলছে, দেখ বাবা, এখন তো তুই ভালো পুজো করা শিখে গিয়েছিস, আজকেও তুই গোপীনাথের সেবাটা দিয়ে দিস। তো আজকে আর রন্ধন করতে হবে না, আমি নাড়ু তৈরি করে রেখেছি। ভগবান নাড়ু খেতে বড় ভালোবাসে, তা আমার গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তা তুই নাড়ুগুলো সেবা দিয়ে দিস। রঘুনন্দন বলছে, ঠিক আছে বাবা। এই বলে মুকুন্দ দাস লুকিয়ে রইলেন মন্দিরের পেছনে, শুনবে বলে। আর রঘুনন্দনে যেই প্রবেশ করলেন থালায় নাড়ু নিয়ে, গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, আমায় চিনতে পারছো? কাল এসেছিলাম, আজও এসেছি, তবে কালকে যেভাবে ডেকেছি আজকে কিন্তু ডাকতে পারবো না। ভগবান বলে উঠল, তোমায় ডাকতে হবে না রঘুনন্দন। যে ভক্ত নয়নে জলে মুখে ভাসায়, একবার প্রিয়জন ভেবে আমায় ডাকতে পারে, সেই জন্মের মতো যতবার সে আমায় ডাকুক না কেন, তার ডাক যদি একবার আমার কর্ণমূলে পৌঁছায়, তাকে আর জনমে ভরে ডাকতে হয় না গো। তাই ভগবান পাথরের মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে বসে বলছে, ও রঘুনন্দন, তুমি আমার জন্য নাড়ু তৈরি করেছো? বলছে, না না, আমি না, আমার বাবা তোমার জন্য তৈরি করেছে।
ভগবান মনে মনে ভাবে যে যেই তৈরি করে থাকুক না কেন, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, সে যে অমৃত। এই বলে আজকে গোপীনাথ পাথরের বাটি থেকে একটা নাড়ু নিয়ে অর্ধেকটা সেবা করেছে। রঘুনন্দন ছোট্ট পুত্র চিন্তা করছে, কালকে আমি একা একা দাঁড়িয়েছিলাম আর গোপীনাথ সব সেবা করে নিয়েছিল, আজকে আর তা হবে না, আজকে গোপীনাথও সেবা করবে আর আমিও সেবা করব। এই বলে বাবা ওই পাথরের বাটি থেকে ছুটে গিয়ে রঘুনন্দন একটা নাড়ু নিয়ে অর্ধেকটা কামড় দিয়েছে। অর্ধেকটা কামড় দিয়ে যেই ভালো লেগেছে না, সঙ্গে সঙ্গে ভগবানের বদনে ওই এটো নাড়ুটা তুলে দিয়েছে। যে এটো নাড়ুটা তুলে দিয়েছে, ভগবানের নয়নে জলে বুক ভাসায় কাঁদছে, ভক্ত তুমি আমি এত ভালোবাসো যে তোমার উচ্ছিষ্ট নাড়ুটা আমায় দিতে তোমার দ্বিধা হলো না। এত ভালোবাসো তুমি আমায়। ভগবানের নয়নে জল দেখে রঘুনন্দন চিন্তা করছে, তাই তো আমি বুঝি এটো নাড়ুটা দিয়েছি বলে আমার গোপীনাথ কাঁদছে। গোপীনাথ তুমি কেঁদো না গো, আমি এটো নাড়ুটা দিলাম বলে তুমি কাঁদছো, আর আমি তোমায় এটো নাড়ু দেব না। ভগবান বলছে, না না রঘুনন্দন, তুমি তোমার এটো নাড়ুটা দিয়েছো বলে আমি কাঁদছি না। আচ্ছা রঘুনন্দন, তুমি যেমন তোমার আধো খাওয়া নাড়ুটা আমার বদনে দিলে, আমি আমার নাড়ুটা তোমায় সেবা করাবো। অবশ্যই। এই বলি আজকে ভক্ত দেয় ভগবানের বদনে, আর ভগবান তার মহাপ্রসাদ তুলে দেয় ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর ভালোবাসা, মধুর মিলন। মুকুন্দ দাস পিছন থেকে শুনতে পেলেন, আমার পুত্র রঘুনন্দন ছাড়াও সেখানে আরো একজন আছে। ছুটতে ছুটতে গিয়ে, দরজা তো বন্ধ ছিল, মুষ্টাঘাতে দরজা খুলে, যেই দরজা খুললেন, ভগবান অর্ধেক নাড়ুটা নিয়ে আবার পাথরের মূর্তিতে ফিরে চলে গেলেন। মুকুন্দ দাস ছুটে গিয়ে তার ওই পুত্রকে বক্ষ মাঝে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলে, বাবারে দিনের পরে দিনে ধরে মন্ত্রতন্ত্র নিবেদন করে তাকে সেবা দিয়েছি, তাকে আমি ভালোবেসে ডাকতে পারিনি, বিশ্বাস করে ডাকতে পারিনি। ভক্তি বিশ্বাস না থাকলে সে কি সাড়া দেয়? আমার এই মানব দেহ বিফল হয়ে গেল। হায় হায় রঘুনন্দন, তোর মতো যোগ্য পুত্রকে বক্ষে জড়ায় ধরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। অযোগ্য দেহ তোর মতো ভক্ত সন্তানকে জড়িয়ে ধরে এমন ভক্তের পরশ যদি আমরা পেতে পারি, এই মানব দেহ ধন্য হবে। তোর মতো কে আছে অযোগ্য দেহ ধন্য ভক্ত সঙ্গ করিলে একদিন সঙ্গী, সঙ্গীর দেখা মেলে।
সঙ্গ জনমে পেয়ে করে না তাহলে এই মানব দেহ সাধু সঙ্গ সঙ্গ করিলে সঙ্গের দেখা পাবে সবাই সাধু সঙ্গ এই তাবিদ করা সাধু সঙ্গ গোপীনাথ কৃপা করো বলে এই এমন এমন ভাগ্য হরি হরি এমন ভাগ্য কবে বা হবে এমন ভাগ্য কবে বা হবে এমন ভাগ্য কবে বা তাই আজকে রাধারানী বলছে বড়িমা কৃষ্ণকে ভালোবেসে আমার এত কষ্ট এত যন্ত্রণা এত দুঃখ বধূকে কি কেউ ভালোবাসে না বড়াই বুড়ি বলছে রাধে গোবিন্দকে ভালোবেসে সে আবার কাঁদে না সে কি শুনেছিস কৃষ্ণকে প্রীতি করতে গেলে তাকে জনম ভরে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে হয় না হলে কি গোবিন্দ ভজন হয় তা শোন রাধে আজকে বাদিনীর ঘরে তোকে আর থাকতে হবে না তুই আজকে ভালো করে সেজে নে কেননা তোর শাশুড়ি হাটে যাওয়ার অনুমতি দিয়েছে হাটে যাওয়ার নাম করে আমরা যাব কৃষ্ণের দর্শনে তাই শ্রীমতী রাধারানী সুন্দর করে পসরা সাজিয়ে নিয়েছেন পসরা সাজিয়ে নিয়ে আজকে ললিতাকে ডেকে ডেকে বলছে ও ললিতা যা যা আমার শাশুড়ির কাছ থেকে একটু মঙ্গল করে নে মঙ্গল কামনা কর যেন আমাদের যাত্রাটা শুভ হয় এবার ললিতা গিয়ে বলছে ও জটামা শোনো আমরা এবার যাত্রা করব তুমি এক কাজ করো আমাদের যাত্রাটা মঙ্গল করে দাও জটিলামণি বলছে আমি আর মঙ্গল করার কে ওই যে মঙ্গলময়ী আছে তোরা নামে বলে শ্যামা মা হরি বল তোরা নামে বলে শ্যামা মা নাম বল শ্যামা মা যাত্রা মঙ্গল হয়ে যাবে নাম বল শ্যামা মা তোদের যাত্রা মঙ্গল হয়ে যাবে নাম বল শ্যামা মা রাধারানী চুপি চুপি করে বললেন এই ললিতা শোন না আজকে এমন ভালো সময় যাওয়ার পথে আমার গোবিন্দের দর্শন হবে না হ্যাঁ গোবিন্দের দর্শনে যাওয়ার পথে গোবিন্দের নাম আমরা বলতে পারবো না বলছে কেন বলতে পারবো না সুচতুর শিরোমণি ললিতা বলছে এই কথাটাকে আমরা একটু ঘুরিয়ে বলবো কি বলবো আমরা বলবো শ্যামা মার শ্যামা আমার শ্যামা আমার শ্যামা আমার বলবো শ্যামা আমার শ্যামা আমার শ্যামা আমার শ্যামা আমার আজ বলে নয় যুগে যুগে শ্যামা আমার শ্যামা আমার আজ বলে নয় যুগে যুগে শ্যামা আমার শ্যামা আমার রাধে রাধে আজকে রাধারানী সখীদেরকে নিয়ে বললেন শ্যাম আমার আর সবাই শুনলেন শ্যামা মা তাই শ্রীমতী রাধারানী আনন্দিত মনে আজকে চলেছে গোবিন্দের দর্শনে কেমন ভাবে চলু বৃষভানু নন্দিনী নন্দে চলু বিশ্বভানু নন্দে নন্দে চলু বিশ্বভানু নন্দিনী আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত আমার আনন্দে পুলকিত অঙ্গ ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে দানি ভগবান শুনিয়া গোবিন্দ পথে দানি দানি শুনিয়া গোবিন্দ পথে দানি দেখো দেখো তারা সারি সারি চলেছে সারি সারি
চলেছে সারি সারি চলেছে তারা আনন্দায়ান্বিত হয়ে সারি সারি চলেছে আনন্দায়াকুল হয়ে সারি সারি ওগো শ্রীকৃষ্ণ ভেটিবে বলে সারি সারি চলেছে শ্রীকৃষ্ণ ভেটিবে সবাই প্রেমানন্দে একবার হরি বলে শ্রীকৃষ্ণ ভেটিবে বলে সারি সারি চলেছে। রাধে রাধে। তোমা আজকে শ্রীমতী রাধারানী দধি ঘিতির পশরা মাথায় লই যেই যমুনার ঘাটে প্রবেশ করলেন, আর যমুনার ঘাটে গোবিন্দ তো আমার দানি হয়ে দাঁড়াই আছে। যেই না আজকে সখীগণ রাধারানীকে দর্শন করেছে, অমনি গোবিন্দ বাধা প্রদান করে বললেন, দাঁড়া, কোথায় যাও হে গোয়ালিনী, বলো বলো কোথায় তোমাদের ঘর, ওগো কিসের পাশরা দাসী মাথারো মধুর তারা। আচ্ছা ব্রজ সুন্দরীগণ, তোমরা কোথায় চলেছো? হাটে যাব। রাধারানী সখীদেরকে সঙ্গে লইয়ে বলছে, কেন? আমরা মথুরার হাটে যাব। ও আচ্ছা, তোমরা হাটে যাবে, তা কিসের পশরা দাসীর মাথার উপর? তোমাদের মাথার উপরে কি পশরা আছে? ওই পশরার মধ্যে যা আছে সেটা আমাকে দান করে তারপরে তোমরা ওই মথুরার হাটে যাও। আগে আমাকে দানটা দাও, দান দিয়ে তবে দান ঘাটে প্রবেশ করবে। তা সখীগণ বলছে, বাবা কে হে তুমি? তুমি কে যে তোমাকে দানটা দিতে হবে? বলছে, কেন তোমরা আমায় চেনো না? ঘাটেরও ঘটিয়াল আমি পথে মহাদানী, ঘাটেরও ঘটিয়াল আমি পথে মহাদানী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী। রাধে রাধে। যেই গোবিন্দ কিনা বলেছে ঘাটের ঘটিয়াল আমি পথে মহাদানী, তখন সখীরা বলছে, আচ্ছা তাই নাকি গো? ঘাটের ঘটিয়াল কি তোমাকে কেউ হইয়েছে নাকি তুমি হয়েছো? কে তোমায় সাজালো দানি ফেলো দেখি পাটা, তোমায় সাজালো দানি ফেলো দেখি পাটা, কে তোমায় সাজালো দানি ফেলো দেখি পাটা, তোমায় সাজালো দানি ফেলো দেখি পাটা, তুমি তো নূতন দানি আমরা নই ছোটা, তুমি তো নূতন দানি আমরা নহে ছোটা, নূতন দানি বটে হে, নূতন দানি বটে হে, নূতন দানি বটে হে, নূতন দানি বটে হে, ফেলো দেখি দানির পাতা নূতন দানি বটে হে। ফেলো দেখি দানির পাতা নূতন দানি বটে হে। শুনেছিস সখী এ কি বলছে? এরা কি বলছে? ঘাটের ঘটিয়াল। আচ্ছা, কে তোমায় সাজালো দানি ফেলো দেখি পাটা? আচ্ছা, কি ভেবেছো? আমাদের কি নূতন মনে করেছো তুমি? নূতন ভেবে আমাদেরকে পথ আগুলিয়ে দাঁড়াই এত কিছু বলছো? আচ্ছা, এতদিন যে মথুরার হাটে যাচ্ছি তোমার মতো কোনো দানি আমাদেরকে বলেনি যে মাথার উপরে যে পশরা আছে সেই পশরার থেকে বিবস্তু নামিয়ে তারপরে হাটে যেতে হয়। আমরা প্রায় দিনই যাই, ওই মথুরার হাটে যাই, বেচা কেনা করি, বিক্রি কিনি করি। তা শোনো, আমরা কোনো কিছুই তোমাকে দিতে পারবো না। দান দিতে পারবে না, তাহলে তো প্রবেশ করা যাবে না। ঠিক আছে, যাবো না, তোমার এই ঘাট থেকে যাব না, এই দান ঘাটে থাকবো না, অন্য দান ঘাটে যাব। এই বলে যখন রাধারানীকে নিয়ে চলে যাচ্ছি, গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমরা যে অন্য দান ঘাটে যাবে এইটা হচ্ছে সোজা পথ। সোজা পথে যে পথটায় চলে এসেছো এই পথে কোনো বাধা নেই। এই পথে কিন্তু যে কেউ আসতে পারে না, সেই পথে তোমরা এসেছো। তো যাই হোক, কিন্তু যে পথ দিয়ে তোমরা এবার যাবে সেই পথটা যে বড় ভালো নয়, সেই পথটা যে বাঁকা পথ। বাঁকা পথ? আচ্ছা, কি বলতে চাইছো বলো তো দানি? তোমার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। বাঁকা পথ মানে কি? পথ তো পথই হয়। বলছে, না না,
পদ পথ হয় না, পদ বিপদ হয়। আসল পথ এটা। এবার তোমরা যেটাই যাবে সেটা হচ্ছে বিপদ। বিপথে বিপদ আছে। বিপদ আছে। কি কি বিপদ? রাধে রাধে গোবিন্দ বলছে, শোনো শোনো কি কি বিপদ আছে শুনবে? শুনতে যাও, শোনো। পরিকুম্ভ দম্ভ যিনি কুচ যুগগিরি, পরিকুম্ভ দম্ভ যিনি কুচ যুগগিরি, গজের ভরমে পাছে আসিবে কিশোরী, গজের ভরমে পাছে আসিবে কিশোরী, চাচরকে সেরবেশ তুলিছে কোমরে, চাচরকে সেরবে তুলিছে কোমরে, ফণির ভরমে বেনি গিলিবে ময়ূরে, ফণির ভরমে বেনি গিলিবে ময়ূরে, বৃন্দাবনে ময়ূর আছে, বৃন্দাবনে ময়ূর আছে, বৃন্দাবনে হরিও আছে, হরি এসে গ্রাস করিবে, বৃন্দাবনে হরি আছে। শোনো, গোবিন্দ ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তোমাদেরকে যেতে বারণ করলাম কেন জানো? ওই যে তোমাদের ওই যে মৃগনয়না সুন্দরী, মৃগনয়না সুন্দরী কে বাবা? রাধারানী। রাধারানীকে দেখিয়ে বলছে ওই যে সুচাচুর কেশ তার এই যে পৃষ্ঠদেশে ঝুলছে, হ্যাঁ, তা সুচাচুর কেশটা দেখে মনে হচ্ছে সেটা যেন কেশ নয়, সেটা যেন কাল ভুজঙ্গ। তা ফণির ভরমে বেনি গিলিবে ময়ূরে, মানে তোমার ওই কাল, ওই যে সুচাচুর কেশটা ওটা কাল ভুজঙ্গ মনে করে আমাদের বৃন্দাবনে তো অনেক ময়ূর আছে, ওই ময়ূর যখন কাল ভুজঙ্গ মনে করে ওই মৃগনয়না সুন্দরীর উপর ঝাঁপিয়ে পড়বে, পথে কি বিপদ হবে না? মনে মনে ভাবছে তাই তো, তখন তো আমাদের বিপদ হবে। হ্যাঁ, তাহলে আর কি আছে না? বৃন্দাবনে হরি আছে। হরি শব্দের অর্থ হচ্ছে সিংহ। রাধারানীর চলন ভঙ্গিমা দেখে মনে হচ্ছে পরিণীর গতি জয় করিয়াছে, তাই রাধারানীকে হস্তিনী মনে করে আমাদের বৃন্দাবনের যে সিংহ আছে, হরি আছে, ও তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যত কথাই বলুক না কেন সখীগণ কিছুতেই গোবিন্দের কথা শোনে না। তা গোবিন্দ কি করেছে? মনে মনে ভাবছে যাই হোক, যাই কিছু বলছি না কেন, এরা দেখছি কোনোভাবেই আমার অনুগত হবে না। তা অনুগত যখন হবে না, তাই গোবিন্দ কি করছে না, দুটি বাহু প্রসার করে আজকে শ্রীমতী রাধারানীর অঙ্গটা পরশ করবে বলে যখন ছুটে চলেছে, রাধারানীর অঙ্গ পরশ করবে, আর সখীরা রাধারানীকে সরিয়ে নিয়ে বলছে ছিচি ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, ছিচি ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, বলে আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, ওগো পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, চলে স্নান করি, সচল স্নান করি, আমরা পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, কি বলছে? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, তোমার ছোঁয়ায় বড় আমরা ভয় করি, পরের নারী, পরের নারী, তোমার ছোঁয়ায় বড় ভয় করি, পরের নারী, পরের নারী। তোমা সখীগণ বলছে ছিছি ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ওমা পরের নারী মানে কি না? পরের স্ত্রী, তাই তো? পরের রমণী, আমরা পরের রমণী। তা পরের রমণী যখন বুঝতে পারছো, তাহলে কেন ছুটে আসছো? আবার কথাটাকে ঘুরিয়ে বলছে আমরা পরের নারী, মানে আমরা পরের না, আমরা যে তোমারই। তাহলে তুমি আমাদের কেন অমন করে ছলনা করে ছুটে আসছো? যে এই কথা বলেছে সখীগণ বলছে শোনো নীলাজ, তুমি যার অঙ্গটা পরশ করতে এসেছো আমাদের অষ্টসখীর শিরোমণি সে, তাহলে অষ্টসখীর শিরোমণি রাধারানীর অঙ্গকে স্পর্শ করবে, যেমন তেমন কেউ তো স্পর্শ করতে পারে না।
আমাদের রাধারানীর অঙ্গটা পরশ করতে গেলে কিছু কিছু পুণ্য সঞ্চয় করতে হয়, কিন্তু আমরা যতটুকু জানি তোমার কোনো গুণই নাই। তুমি হচ্ছে একেবারে পুরো বেগুন, একদম বেগুন নয় বেগুন, তোমার মতো কোনো গুণই নাই। আচ্ছা কানাই, তোমার কি কোনো গুণ ছিল যার জন্য বিধি তোমাকে এই ঘাটে দানি করেছে? কেননা আমরা যখন অন্যান্যবার ঘাটে এসেছি, এই সখী বল, যখন অন্যান্যবার ঘাটে এসেছি ওই যে দানি ছিল কত সুন্দর দেখতে ছিল, তাই তো? এই সখী তোরা কিছু বল, যখন আমরা ঘাটে এসেছি যে দানি দাঁড়াই ছিল কত সুন্দর ছিল না দেখতে? আর এই দানিকে দেখেছিস কেমন কালো বিশ্রী দেখতে, তাই না? কালো, একেবারে কালো কুচকুচ করছে অঙ্গের বড়টা। হ্যাঁ, তাহলে এবার কেমন দানি? তাহলে এর কোনো গুণ নাই, এমনিতেও গুণ নাই, আবার দর্শন দানিও নয়। তাহলে কি করে বিধেকে এই ঘাটের দানি করলো? যখন এই কথা বলছে তখন গোবিন্দ বলছে, শোনো শোনো রাধে, শোনো শোনো সখীরা, তোমরা আমায় কালো বলছো, কিন্তু কালো কালো বলো না গো অগোয়ালার ঝিয়া আমায়, কালো কালো বলো না গো অগোয়ালার ঝি। হরি বিধাতা করেছে কালো, বিধাতা করেছে আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, করব আমি কি? বিধাতা করেছে কালো, করব আমি কি? কালো কালো বলো না গো ভগবানের ঝি। বলো না গো ভগবানের ঝি। কালো সে যমুনার জল, কালো সে যমুনার জল সবে লোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে আবার খায়। যে দেখো কালো তোমার মাথার কেশ, কালো নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, কালো নয়নের তারা। নীল শাড়ি পরিয়া যায়, নীল শাড়ি পরিয়া যায় বাহু দিয়া না, কালো কালো বলো না গো নিতাই হরি। বলো না গো ভগবানের ঝি। বলো না গো ভগবানের ঝি। হ্যাঁ, তা বলছে শোনো, যতই যুক্তি দাও না কেন, আমাদের রাধারানীর অঙ্গ তুমি পরশ করতে এসেছো, এটা হচ্ছে সব থেকে তোমার বড় দোষ। আচ্ছা, পরের রমণীর অঙ্গ পরশ করবে? হ্যাঁ, আর একজন সখী বলছে, আচ্ছা কানাই শোনো না, এদিকে এসো, কি বলো? পরের রমণীর অঙ্গ পরশ করার যদি মনে স্বাদ জেগেছে, মা বাবাকে বলে কয়ে একটা বিয়ে করতে পারো তো, হ্যাঁ একটা বিয়ে করতে পারো। ললিতা বলছে, আরে সর্বনাশ, খেপেছিস? ওকে মেয়ে কে দেবে? দেবে? কেউ দেবেন নাকি? কেউ দেবে না। কেন? ওই কানাই যে ঘোষেদের ছেলে বাবা, আচ্ছা ঘোষেদের কি মেয়ে নেই? মেয়ে নেই? তা ঘোষেরা মেয়ে দিচ্ছে না কেন? কালো বলে না, কানাইয়ের স্বভাব তো ভালো নয়। মনে নেই সেই দিন কি করেছিল? শুনেছিল কেরো ঠাই ঘোষেরও কি সাধ্য নাই, শুনেছিল কেরো ঠাই ঘোষেরও কি সাধ্য নাই, ব্রজপুরে বধূ না মিলিল রে, ব্রজপুরে বধূ না মিলিল রে, বসন হরণ কথা সবে শুনে পায় ব্যথা, বসন হরণ কথা সবে শুনে পায় ব্যথা, এই কন্যা তোমার না দিল রে, এই বলে তোমার না দিল রে, কন্যা তোমায় কেউ দিল না।
কন্যা তোমায় কেউ দিল না তুমি মেয়েদের বসন চুরি করো কন্যা তোমায় কেউ দিল না বাবা যখন এই কথা বলেছে না যে নীলাজ কানাই মেয়েদের বসন চুরি করে তখন গোবিন্দ আমার এই ভৎসনা সূচক বাণী শুনে গোবিন্দ আমার অতিশয় লজ্জা পেয়ে গেলেন লজ্জিত হয়ে ওই মাথাটা নিচু করে দাঁড়ায় আছে আর রাধারানী বলছে ওরে তোরা আমার বধূকে কেউ কিছু বলিস না যার জন্য এত কষ্ট করে বাদিনীর ঘরের থেকে বাহির হয়ে নানা ছলাকলার আশ্রয় নিয়ে আজকে যার সাথে আমরা দেখা করতে এসেছি যার সেবা দেব বলে এসেছি তোরা আমায় ভাণ্ডটা দে আমি আমার গোবিন্দের সেবা দেব সেবা যদি একবার বয়ে যায় সময় বয়ে গেলে আমার গোবিন্দের সেবা দেওয়া হয় না তাই ওরে তোরা আমায় ভাণ্ড তুলে দে এত বলি মন সুখে তুলে দিল চাঁদ মুখে তুলে দিল চাঁদ মুখে সখীরা দেয় রাধার বদনে কেউ কিছু বললো না তোমরা কেউ কিছু বললো না এই বলি যখন সখীগণ সেই পসরা নিয়ে এলেন রাধারানীর কাছে রাধারানী সেই পসরার থেকে ক্ষীর সর ছানা মাখন লয়ে আজকে গোবিন্দের বদনে তুলে দিতে লাগলেন তা বাবা যে প্রসাদটা রাধারানীর নিজের হাতে করে গোবিন্দের বদনে তুলে দিচ্ছেন না ওই যে প্রসাদটা গোবিন্দ সেবা করছে ওই সেই প্রসাদে নিয়ে সখীরা আবার রাধারানীর বদনে তুলে দিলেন তাহলে এই মহাপ্রসাদ সকলে সখীরা সেবা করছে যখন সেবা করলেন রাধারানী বলছে সখীরে আমি আর ঘরে ফিরে যাব না রে আমি আর ঘরে ফিরে যাব না ঘরে গিয়ে হাই বলো দান ঘাটে রাই বিকাইল ঘরে গিয়ে আমার শাশুড়ি নদী মিলে তিলার জলি দেয় সবে শাশুড়ি নদী মিলে তিলার জলি দেয় যেন সুশীতল শ্রী যমুনার জলে সুশীতল শ্রী যমুনার জলে সুশীতল শ্রী যমুনার জলে সুশীতল শ্রী যমুনার জলে ওরে ঘরে গিয়ে বলো তোমাদের রাই মরেছে ঘরে গিয়ে বলো রাই মরেছে ওই যমুনার ওই কালো জলে ঘরে গিয়ে বলো তোদের রাই মরেছে ওই যমুনার ওই কালো জলে ঘরে গিয়ে বলো রাই মরেছে তা বাবা রাধারানী বলছে আমার শাশুড়ি ননদিনীকে বলিস যেন কৃষ্ণ নাম বলি যেন তিলাঞ্জলি দেয় সবে সুশীতল শ্রী যমুনার জল তখন সখীগণ বলছে রাধে ঘরে তো ফিরে যেতেই হবে তবে শোন রাধে আমাদের মনে যে বড় স্বাদ যে তোদের যুগল রূপ আমরা একসঙ্গে দর্শন করব তা একবার শ্যামের বামে দাঁড়া শ্যামের বামে দাঁড়ালে নয়নের জন্মটা ধন্য করি নয়নের জন্ম ধন্য করতেই আজ আমরা এখানে ছুটে এসেছি তা এই কথা শুনেই আজকে রাধারানীকে নিয়ে
শ্যামের বামে দাঁড় করায় দিলেন। আর শ্যামের বামে যখন দাঁড় করায় দিলেন, রাধারানী আমার গোবিন্দের চরণ দুটি জড়ায় ধরে বলছে, হে প্রাণনাথ, আজ দান ঘাটে আমার দেহ হৃদয় জীবন যৌবন আমার আপন বলতে যা কিছু ছিল সবে তোমার চরণে তিল ও তুলসী দিয়ে সমর্পণ করলাম। কেন তুলসী দিয়ে? কেননা বিনা তুলসী গোবিন্দ এক নাহি মানে। তুলসী ছাড়া তো গোবিন্দ গ্রহণ করে না, তা তুমি আমায় গ্রহণ করো। এই বলে রাধারানীকে নিয়েই শ্যামের বামে যেই দাঁড় করায় দিয়েছেন, আজ এত বলি মন সুখে দোহে হ্যারে দোহার মুখে, আনন্দ সাগরে দুহু ভাসে রে, আনন্দ সাগরে দুহু ভাসে রে, ওগো দুই রূপ মাধুরী দেখিয়া নয়ন ভরি, রূপ মাধুরী দেখিয়া নয়ন ভরি, গুণ গায় বৃন্দাবন দাসে রে, গুণ গায় বৃন্দাবন দাসে রে, সবাই মিলে দর্শন করে, সবাই মিলে দর্শন ওগো আনন্দ আর ধরে না গো, রাধা গোবিন্দের যুগল হেরে আনন্দ আর ধরে না গো, এই প্রেম আনন্দে হরি বলে, বৃন্দ যুগল রে, রাধা গোবিন্দের যুগল রে, আনন্দ আর ধরে না গো। তাহলে মায়েরা আমরা রাধা গোবিন্দের ওই যুগল রূপ দর্শন করতে করতে সকলে মিলে একবার দুটো বাহু তুলে দেখি, রাধা নাম গাইতে গাইতে আমরা লীলা এখানে রাখবো, কেমন? সবাই মিলে গাইবো, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবে মধুর জানি কত সুধা যে ঝরে, রাধা রাধে রাধে কানে, রাধা রাধে সুধা ঝরে, বলো রাধে রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, বৃন্दावन में राधे, गोवर्धन में, श्याम कुंड में, बंशी बट में, मदन मोहन में, कलियदह में, दान गली में, राधे 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 बरसानी वाली राधे 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 राधे, बोलो राधे 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 बरसानी वाली राधे, राधे 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 बरसानी वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, वृंदावन की गाभी बोले श्री राधे राधे, राधे बोले श्री राधे राधे, ब्रज की लता पता भी बोले श्री राधे राधे, रुक्मी लता राधे बोले श्री राधे राधे, बोलो श्री राधे राधे, 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 बोलो राधे 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 बरसानी वाली राधे, राधे राधे राधे, बोलो राधे 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 बरसानी वाली, ओ राधे 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 राधे, ओ राधे राधे जय